নমস্কার। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে কংগ্রেস কি করছে, তাকে সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো কংগ্রেস এখনো অবধি ৩ খানা রাজ্যে নিজের সরকার বানিয়েছে। এক হলো কর্ণাটকা, সেকেন্ড হলো হিমাচল প্রদেশ এবং থার্ড হলো তেলেঙ্গানা। কর্ণাটকাতে যে নতুন স্কিম এবং পলিসিগুলো লঞ্চ হচ্ছে, আমি আজকে সেই ব্যাপারেই বলবো এই ভিডিওতে। তো কর্ণাটকাতে ইউথ ওয়েলফেয়ার এবং এডুকেশনের জন্য স্কুল এবং কলেজ স্টুডেন্টদেরকে সম্পূর্ণ বাস ফ্রি করে দেওয়া হয়েছে। তারা বাস পাস দেখিয়ে যেখানে খুশি যেতে পারে। আমরা যখন কলেজ বা স্কুলে ছিলাম, মোস্টলি আমাদের টাকা বাস ফি এবং টোটো ফি এবং এইসব জিনিসে খরচা হয়ে যেত, কিন্তু কর্ণাটকার স্টুডেন্টদেরকে আর এটা নিয়ে চিন্তা করতে হবে না। তারপর তারা 10,000খানা ভারত জোড়ো ইউথ অ্যাসোসিয়েশন তৈরি করেছে, যাতে যুবকরা সমাজের কাজে নিজেদের যুক্ত করতে পারে, এবং প্রত্যেকটা অ্যাসোসিয়েশনকে 10 লাখ টাকা করে দেওয়া হবে। তারপর এমপ্লয়মেন্ট পুশের জন্য তারা 56,000 খালি সরকারি পদে নিয়োগ দেবে। এছাড়াও বেসরকারি ক্ষেত্রে যাতে লোকাল ক্যান্ডিডেটরা অগ্রাধিকার পায়, তারও তারা খেয়াল রেখেছে, যাতে লোকাল ক্যান্ডিডেটদেরকে প্রথম অগ্রাধিকার দেওয়া হয়। তারপর ইউথ এমপ্লয়মেন্ট ব্রিজ নামে একটা সংস্থা খুলেছে, যেখানে ছাত্রছাত্রীরা দেশ বিদেশের চাকরির জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারবে। মোস্টলি আমাদের দেশে যে ছাত্ররা আছে, তারা সেমনি স্কিল নয়। এইসব ব্রিজগুলি তাদের সেই স্কিল গ্যাপটাকে সম্পূর্ণভাবে শেষ করে দেয়, এবং তারা নিজেদেরকে দেশ বিদেশে চাকরির জন্য প্রস্তুত করতে পারে। এটা খুবই একটা ভালো কাজ, যেটা এখন কংগ্রেস সরকার কর্ণাটকে করছে। এছাড়াও আরবান ইনফ্রাস্ট্রাকচার, বেঙ্গালুরুর নাম তো সবাই শুনেছে, কিউকি আমাদের পশ্চিমবাংলা থেকে হিউজ অ্যামাউন্টে ছেলেমেয়েরা ব্যাঙ্গালুরে যায় কাজ করার জন্য, আইটির জব বা নানা ধরনের কাজ করার জন্য। তো সেখানে 2,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাস্তার জন্য, ব্যাঙ্গালুরের রাস্তার ডেভেলপমেন্টের জন্য। তারপর OCCCC নর্মসে এককালীন ছাড় দেওয়া হয়েছে। এছাড়াও বি কাটার প্রপার্টি যেগুলো আছে, সেগুলোকে যাতে এ কাটাতে আহ, তোমার কনভার্ট করা যায়, তার জন্য অভিযান চালানো হচ্ছে। এছাড়াও গুহালক্ষ্মী নামে একটা স্কিম তারা গঠন করেছে, যেখানে প্রত্যেকটা পরিবারের যে হেড মহিলা, মানে মহিলা প্রধানকে 2,000 টাকা করে দেওয়া হবে, এবং সেটা ডাইরেক্ট ডিবিটির মাধ্যমে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। আমাদের রাজ্যের মতন না যে আগের শাসক কিছু টাকা দিত এবং এখনকার শাসক সেটাকে ডবল করে দেবে, এইসব বলে ভোটে জেতার পর কাউকেই টাকা দেবে না, বা খুব কম সংখ্যক মহিলাদেরকে টাকা দেবে, এইসব না। প্রত্যেক মহিলা 2,000 টাকা করে পাবে, কিন্তু পরিবারের যে প্রধান মহিলা তিনিই পাবেন। যেমন আমাদের সাধারণত বেশিরভাগ পরিবারের প্রধান মহিলা মাই হন, তো তিনি 2,000 টাকা করে পাবেন। তো এই সব ডেভেলপমেন্ট কর্ণাটকা সরকার করছে। এছাড়া অনেক কিছু করছে, একটা ভিডিওতে তো সম্পূর্ণটা বলা সম্ভব নয়। এগুলো রিসেন্ট, এবং এই রিসেন্ট ডেভেলপমেন্টের ফলে কর্ণাটকা আরও ভালো হয়ে যাবে। কারণ কর্ণাটকা ব্যাঙ্গালোর আছে, আর ব্যাঙ্গালুরুতেই মোস্ট অফ দ্য ভারতের ছেলেমেয়েরা যায় কাজ করতে, কারণ এটা আমাদের আইটি হাব। ইন্ডিয়ার আইটি হাব হলো ব্যাঙ্গালোর। তো এই স্কিমগুলো এখন কংগ্রেস সরকার কর্ণাটকে করছে। আরও 2খানা রাজ্যে আরও নানা ধরনের স্কিম তারা চালু করেছে এবং করছে। সেগুলোর ব্যাপারে আমি অন্য কোনো ভিডিওতে বলবো। আপনি যদি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অফিসিয়াল ভিডিওটা দেখতে চান এটার ব্যাপারে, কর্ণাটকার স্কিম এবং পলিসিসের ব্যাপারে, তাহলে তার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনি সেখান থেকে আরামসেই সেটার অ্যাক্সেস করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।